ওদিনে একজন কওমি আলেমদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা কওমি আলেমের সাথে আমার কথা হয়, তারা ইংরেজি শিখায়। তা আমি বললাম, বলছে স্যার আপনি জানেন আমরা এক সময় আমরা কোরআন পড়াইতাম 1 থেকে 1,500 টাকা পেতাম, আর আমরা এখন ইংরেজি শিখার কারণে আমেরিকা থেকে বসে আমাদের কাছে কোরআন শিখে প্রায় $1,000 আমাদেরকে মান্থলি টাকা পেমেন্ট দেয়। আমেরিকা কানাডা বসে আজকে তুমি ইংরেজি জানো, তুমি কোরআন শিখাচ্ছ, তুমি হাফেজে কোরআন শিখাচ্ছ, যেটা মাত্র 1,000 টাকা পাইতে আর এখন $1,000 পাওয়া যায়। তার মানে এখন পৃথিবীটা বিশ্বগ্রাম, তুমি কোন দেশের বসবাস করছো এটা ইম্পর্টেন্ট নয়। যোগ্যতা অর্জন করো, যেখানে আছো সেখান থেকে তুমি যোগ্যতা অর্জন করো। তুমি যে যোগ্যতা অর্জন করতে পারো, তুমি শুধু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখবা না, তুমি এখন হার্ভার্ড স্বপ্ন দেখবা, তুমি অক্সফোর্ড স্বপ্ন দেখবা, MIT স্বপ্ন দেখবা তুমি এখন। তো সুতরাং চোখ বন্ধ করো, আবার চোখ বন্ধ করো, বুকে হাত দাও যে আমি ডাক্তার হতে চাই, আমি অমুক মেডিকেলে ভর্তি হতে চাই, আমি বিজ্ঞানী হতে চাই, আমি অমুক জায়গায় পড়তে চাই, আমি আইনজীবী হতে চাই, আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। 1 2 3 4 5 ওকে, চোখ খোলো। জি, তুমি বলো কি, তুমি কোথায় পড়তে চাও? MIT। ডক্টর, হ্যাঁ, ঢাকা মেডিকেল। জোরে একটা হাতে তালি দাও তাদের জন্য। আজকে আমি জানি প্রত্যেকে এমন একটা স্বপ্ন দেখেছো যে আমি এই জায়গায়, আমি এখানে পড়তে চাই। আজকে বাসায় গিয়ে প্রথম কাজ হবে তোমার টেবিলের সামনে সুন্দর করে লিখবা, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু অ্যাডমিট ইন ঢাকা মেডিকেল কলেজ। ওকে, পারবা? বড় করে তোমার টেবিলের সামনে লিখবা। ছেলেদের মানিব্যাগ আছে, মানিব্যাগে যেখানে ছবি রাখবা না, সেখানে লিখবা আমি ডাক্তার হতে চাই, ঢাকা মেডিকেল ভর্তি হতে চাই। মেয়েদের যেই কি আছে, পার্স আছে, সেটার মধ্যে তোমরা লিখে রাখবা। প্রতিদিন একবার যেন তুমি দেখতে পাও যে তোমার স্বপ্নটা কি, তুমি কোথায় পড়তে চাও। প্রতিদিন একবার। পারবা তো? পারবা? বসো। আর অভিভাবক যারা আছেন, আপনাদের মধ্যে আহ্বান থাকবে, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তানের এই স্বপ্নটাকে লালন করেন, ওন করেন। আপনি আপনার মতো করে চিন্তা করবেন না, সন্তানকে সন্তানের মতো চিন্তা করতে দেন, তাকে সে সুযোগটা দেন, দেখবেন সে কি হবে আপনি চিন্তাও করতে পারবেন না। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যান, মেডিকেলগুলোতে যান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন, যদি বলে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ো, হতাশ কেন? সে বলছে আমার স্বপ্ন ছিল ঢাকা মেডিকেলে পড়বো, ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা মেডিকেলে যান, বলছে তুমি ঢাকা মেডিকেলে পড়ো, হতাশ কেন? বলছে আমি চাইছিলাম বুয়েটে পড়ার জন্য, পড়ি ঢাকা মেডিকেলে। বুয়েটে যান, বলছে আমি চাইছিলাম MIT তে পড়ার জন্য, হঠাৎ করে বুয়েটে চান্স পেয়ে গেছে। মানে কি, আমাদের কি নেই? আমাদের কোনোটার মধ্যে কি স্যাটিসফ্যাকশন নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে যেটা তুমি ওন করেছো, তুমি চাইছিলে এটা কিন্তু পেয়েছো, এটাকে নিয়ে তুমি এগিয়ে যাবা। পারবা তো? ইনশাল্লাহ পারবা তো? টার্গেট মনে রাখবা, মানুষ স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। একটা জেলের ছেলে ছিল, এই উপমহাদেশের একজন ব্যক্তি, তার বাবা নৌকা চালাইতো, মাছ ধরতো সবসময়। তো ছেলেটা স্কুলে পড়তো, বাট বাবার সাথে মাছ ধরতে যেত। যখন মাছটা নিত, তখন সে মাছের যেই বক্সটা আছে, বক্সটা নিয়ে যেত। লোকজন তাকে হাস্যকর করে বলতো, এই জেলের ছেলে কতটুকু মাছ পাইছো? সে মন খারাপ করতো, আবার বলতো আমার বাবার নিচের দিকে জাল ফেলেছে, এজন্য মানুষ তাকে জেলে বলে, আমি উপরের দিকে জাল ফেলবো, মানুষ একদিন আমাকে নিয়ে গর্ব করবে। সে ব্যক্তিকে জানো? এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান। পড়াশোনা করার জন্য বোনের কাছে গিয়েছে, এক জায়গায় একটা পরীক্ষা দিব, পরীক্ষার ফি নেই। বোন তার বালাগুলো খুলে দিয়েছিল, যাও বালাগুলো বিক্রি করে তুমি যাই এই এডমিশন, এই ভর্তি হও, এই পরীক্ষাটা দাও। ফার্স্ট হয়েছিলেন সেদিন। পুরস্কারের জন্য যখন প্রেসিডেন্ট পুরস্কার পাবেন, ডাকা হয়েছে, তুমি কি চাও? সে বলে যে আমি 2টা বালা চাই। বলে যে বালা দিয়ে কি করবা? বলে যে আমি আমার বোনের হাতে পরিয়ে দিব। ইটস এ ড্রিম। এটাই স্বপ্ন। মনে রাখবা, মানুষের স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়। তোমার স্বপ্নের আয়তন আমাদের এই ভারতীয় উপমহাদেশে এবং আমাদের বাংলাদেশে আমাদের স্বপ্ন সবচেয়ে ছোট। ব্রিটিশরা আমাদের মাথা 200 বছর ঢুকিয়ে দিয়েছে।
ব্রিটিশরা আমাকে বলেছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবা না। আমাদেরকে শেখানো হয় কেরানি পদে চাকরির জন্য আবেদন, আমাদেরকে শেখানো হয় না এমডি পদে চাকরির জন্য আবেদন, আমাদেরকে শেখানো হয় না সিইও পদে চাকরির জন্য আবেদন। অথচ পৃথিবীতে 17-18 বছরের ছেলে এখন একটা কোম্পানির এমডি হচ্ছে, সিইও হচ্ছে, কিন্তু আমরা সে স্বপ্ন দেখতে পারি না। কারণ ব্রিটিশরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ফকির থাকো, ফকির থাকো, গরিব থাকো, গরিব থাকো, চাকরি করো, চাকরি করো। নো, ওয়ারেন বাফেট বলেছে চাকরি হচ্ছে একটা বিষ, যে বিষ দিয়ে তোমার স্বপ্নকে হত্যা করা হয়, যে বিষ দিয়ে তোমার স্বপ্নকে হত্যা করা হয়। এই জন্য বড় কিছু চিন্তা করবা, পারবা তো, পারবা তো। তৃতীয় যে টি এর কথা বললাম সেটা হচ্ছে টাইম, সময়। পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। অথচ এই সময়কে আমরা সবচেয়ে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করি। প্রতিদিন একটা মানুষ 84,600 মিনিট সময় পায়, সেকেন্ড সময় পায় প্রতিদিন। অথচ আমরা সবচেয়ে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করি এই সময়কে। আল্লাহর ওয়াস্তে সময়কে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। আল্লাহ তাআলা কোনো কিছু এমফাসাইজ করেছেন, আল্লাহ তাআলা সেটা কসম গিয়েছেন। আল্লাহ বলছে ওয়াল আস, সময়ের কসম। কোনো কিছু গুরুত্ব আরোপ করেছেন, সেটাকে কসম খেয়েছেন। তোমরা নাম শুনেছ পৃথিবীর সবচেয়ে দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হওয়া ব্যক্তি কে? কে? উসাইন বোল্ট। কত সেকেন্ড? কত সেকেন্ড? 9.10 মিলি সেকেন্ডে 100 মিটার দৌড় দিয়েছে। আজকে পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। জ্যামাইকা এমন একটা রাষ্ট্র আছে আমরা জানি না, কিন্তু উসাইন বোল্ট বলতে একটা ব্যক্তি আছে সেটা আমরা জানি। একটা ব্যক্তির কারণে একটা দেশ পরিচিত হয়েছে। উসাইন বোল্টকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলছে আমি আমার এই সময়ের পিছনে অনেক সময় ব্যয় করেছি, অনেক সময় ব্যয় করেছি। আমি আমার সবচেয়ে প্রিয় গার্লফ্রেন্ডকে আমি ছেড়ে দিয়েছিলাম। কেন ছেড়ে দিয়েছিলাম? সে বলছে আমি প্রথম প্রতিযোগিতা অংশগ্রহণের আগে গার্লফ্রেন্ডকে ডাকছি, ডেকে বলছি তোমাকে আমি ছাড়তে চাই। বলছে কেন? বলছে তোমার কারণে আমি মনোযোগ দিতে পারছি না। কারণ আমরা জানেন আমরা মদ খাইলে আমাদের মাথার যে ডোপামিন আছে প্রায় 200 হয় মদ খেলে। এজন্য মাকে বউ ডাকে, বউকে মা ডাকে। বিজ্ঞান বলে যদি কেউ প্রেমে পড়ে তার ডোপামিনের পরিমাণ হয় 300-এর উপরে। বুঝেন? 200 হলে মাকে বউ ডাকে, বউকে মা ডাকে। 300 হলে আপনার মাথার মধ্যে কি শুরু হয়? ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড় দিয়ে আপনার পড়াশোনা হবে? পড়াশোনা হবে? হবে না। আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দাও, আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দাও।